আচ্ছা, আগের দিন আমি যখন বললাম না যে বেসিক্যালি এই মুহূর্তে যারা যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য চ্যাটজিপিটি বা জেমিনি প্রো বেটার। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেখানে যে কোনো চ্যাটজিপিটির মডেল কিন্তু পারবে না যেই অ্যাডভান্স করতে। ওটা আপনার প্রো মডেল লাগবে। প্রো মডেলের দাম ইন্ডিয়াতে আমি যত শুনেছি 19,000 টাকা। এখন আমি নিজে প্রো মডেল নিয়ে কাজ করি, খুব ভালো ম্যাথ করে, ফিজিক্স করে দেয়, খুব জটিল প্রবলেম করতে পারে, এবং এটা ওয়েল প্রুভেন টেস্টিংয়ে যে ওরা যে কোনো স্টুডেন্টের থেকে আগে অনেক বেটার কাজ করছে। মানে মানে যে কোনো হিউম্যান স্টুডেন্টকে ওরা যে কোনো মুহূর্তে হারিয়ে দেবে যদি কম্পিটিশানে যায়। দিস ইজ নাও দ্য রিসেন্ট স্ট্যাটিস্টিক্স বলছে। হ্যাঁ, তো এখন সমস্যাটা হচ্ছে এই যে অবভিয়াসলি অধিকাংশ মাস্টারমশাই এই কথাটা নিতে পারছেন না। তো তারা 3টে অবজেকশন তুলেছেন। এক বলছেন যে তা শেখাবে কী করে, ও তো সলভ করে দিচ্ছে। আমি সেই উত্তরটা কালকে দিয়েছিলাম। শেখাতে গেলে আপনাকে চ্যাটজিপিটিকে ওইভাবে ইউজ করতে হবে যাতে চ্যাটজিপিটি তার টিচার হয়। এটাকে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলি, রাইট? যে তাকে প্রম্পটটা ওইভাবে দিতে হবে যে ভাই তুমি আমাকে প্রবলেমটা সলভ করে দিও না, তুমি আমাকে বলো যে এই প্রবলেমটা করতে আমাকে হিন্টস দাও, কনসেপ্ট বলো যাতে আমি করতে পারি। এবং সেটা চ্যাটজিপিটি খুব ভালো করে, কারণ চ্যাটজিপিটি ওপেন এআইয়ের সাথে সালমান খানের খান একাডেমির কোলাবোরেশন আছে। এবং আপনি দেখবেন চ্যাটজিপিটির যে এডুকেশনাল ইনস্ট্রাকশনগুলো এসছে কিন্তু খান একাডেমি থেকে, এবং ওটা খুব ভালো বুঝতে পারে যে একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি ট্রেন্ড হতে চাইছে, এবং অসাধারণ ট্রেনিং দিয়েছে। সেকেন্ড, আর একটা লোকজন বলছেন আপনি কল্পনার জগতে আছেন। বাস্তবে একটা ছেলের সবসময় শিক্ষকের দরকার হবেই। কথাটা ঠিক নয়, কথাটা ঠিক নয়। এই জন্য দেখুন, আমেরিকার তো একটা কোচিং ইন্ডাস্ট্রি আছে এসএটির জন্য বা অ্যাডভান্স এপি প্রোগ্রামের জন্য। সবাই জানে এখানেও আইটিজের মতো অত কমপ্লিকেটেড নয়, কিন্তু বাচ্চারা প্রচুর খরচ করে, আমাকেও করতে হয়েছে। সেই কোচিং সেন্টারগুলো, টিউশনিগুলো কিন্তু উঠে যাচ্ছে। আমি এটা নিয়ে খবর করেছিলাম, এবং তার কারণ কিন্তু চ্যাটজিপিটি। বেসিক্যালি ছাত্ররা যেটা দেখছে যে তাদের এখানকার অবশ্য ছাত্ররা অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট। মানে তারা অনেক বেশি, তারা যেহেতু টিউশনি একদমই নেয় না, প্রায় নেয় না বললেই চলে, তারা অনেক বেশি ছোটোবেলা থেকেই ইন্ডিপেন্ডেন্ট হয়ে তৈরি হয়। তারা কিন্তু খুব চ্যাটজিপিটি থেকে ভালো শিখছে। বিশেষ করে ভালো ছাত্ররা তো বলেই দিয়েছে কোনো মানই হয় না, চ্যাটজিপিটি এত সুন্দর রিপ্লাই দিচ্ছে, আমাদের ওইসব কোচিংয়ের দরকার নেই। ফলে আমেরিকার যতগুলো এডুটেক ছিল, যেগুলো ইকুইভ্যালেন্ট টু আপনাদের ফিজিক্সওয়ালা এবং আকাশের মতো, তারা কিন্তু প্রত্যেকের ব্যবসা পুরো লালবাতি জ্বলে গেছে। সবকটা ব্যবসা লালবাতি জ্বলে গেছে এডুটেকের, কারণ সবাই দেখতে পাচ্ছে যে আর দরকার নেই, চ্যাটজিপিটি করে দিচ্ছে। সো ন্যাচারালি যারা ভাবছেন এটা আমি অবাস্তব কথা বলছি তা নয়, প্রমাণ আছে যে আমেরিকাতে টিউশনি ব্যবসা পুরো জিরো হয়ে গেছে, অলমোস্ট জিরোর দিকে চলে যাচ্ছে। ভারতে এটা সময়ের অপেক্ষা, ভারতে লোকজন একটু পিছিয়ে আছে টেকনোলজি অ্যাডপশনের ক্ষেত্রে, কিন্তু যখন একটা ছেলে বুঝতে পারবে যে সে চ্যাটজিপিটির কাছ থেকে 24 সার্ভিস পাচ্ছে, যা চাইছে পেয়ে যাচ্ছে, মাস্টারমশাই প্রবলেম সলভ করতে পারছেন না, তাকে মোটে হয়তো একবার বা দুবার পাচ্ছি সপ্তাহে, আস্তে আস্তে কালচারটা তো একদিনে চেঞ্জ হবে না, 5 বছর, 3 বছর, 10 বছর আমি জানি না, কিন্তু ভবিষ্যৎ পরিষ্কার। যারা যেই জন্য ম্যাথামেটিক্স, ফিজিক্স বা এই ধরনের করে প্রচুর ইনকাম করেন আপনারা জানেন, আমি জানি। দ্য ডেজ ইজ কামিং। সেটা আজকে হবে না হয়তো, কালকে হবে না হয়তো, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর হবেই। হ্যাঁ, আমি যখন 3 বছর আগে যখন চ্যাটজিপিটি এলো, তখনই চ্যাটজিপিটির এত ক্ষমতা নেই, কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম যে এই দিকেই পৃথিবী গড়াচ্ছে, এবং আস্তে আস্তে ছেলেমেয়েদের এই নতুন প্রযুক্তির সাথে অ্যাডপ্ট করতে হবে। তখন বেশ কিছু পেছন পাকা আইটির লোকজন, যারা আইটির কুলিগিরি করে ভাবে যে তারা পৃথিবীর সব কিছু জেনে গেছে, এ বিশ্বের ভূভারতের সব কিছু জেনে গেছে, তারা আমাকে লিখলো যে আমি ফালতু ফালতু ভয় দেখাচ্ছি, কারণ তারা মনে করে যে টিসিএস ইনফোসিসে কাজ করেছে, অতএব তারা ফ্রন্টিয়ার টেকনোলজিতে কাজ করছে। মানে তখন আমি ধরুন আজ থেকে 3 বছর আগে কিন্তু টিসিএস ইনফোসিস অতটা এআই অ্যাডাপশন অর্থাৎ জেনারেটিভ এআই যেটা এসছে ওর দিকে যায়নি। অতএব তারা দেখছে যে না, আমাদের বিজনেসটা অ্যাজ ইউজুয়াল আছে। এবং যা হয়, মানুষ কুয়োর ব্যাংক, সেই কুয়োর ব্যাংক থেকে তারা আমাকে লিখলে সব এআই নিয়ে ভয় দেখানো হচ্ছে, কিচ্ছু হবে না, এটা জাস্ট আর একটা টেকনোলজি, কিচ্ছু হবে না। আজকে কিন্তু সেই ছেলেগুলোকেই কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অনেকেই নিজেরাই চাকরি হারিয়েছে, বা এআইয়ের জন্য, অটোমেশনের জন্য নিজের কোম্পানিতেই তাদের পজিশন অন থ্রেট আছে। ঠিক আছে, সুতরাং এটা আসলে আমরা ঝড়টা যখন আসে আমরা বুঝতে পারি না, আমরা সবাই কুয়োর ব্যাংক। ফলে ঝড়টা যখন আসে আমরা বুঝতে পারি না। আমি কাউকে ছোটো করছি না, আমাদের সবারই এটা অভ্যাস আছে, আমরা সবাই কুয়োর ব্যাংক, আমরা যেটুকু দেখতে পাই সেটুকুই বলি। তো আমি যেটুকু দেখতে পাচ্ছি তাতে আমি খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আপনি ঠিক আছে, আপনি হিউম্যান টিচারের কাছে যাবেন, আপনি মানুষ টিচারের কাছে গেলেন, কিন্তু যে ছেলেটা চ্যাটজিপিটি সাহায্য নিয়ে ক্রমাগত তার কাছ থেকে 24/7 সার্ভিস পাবে এবং করবে, ও
অবভিয়াসলি সে বেটার করবে, কারণ সে 24/7 সার্ভিস পাচ্ছে। আর যে ছেলেটা হিউম্যান টিচারের কাছে যাচ্ছে সে সপ্তাহে 2 দিন পাচ্ছে। তো কী করে, তো পুরো আনইকুয়াল হেল্প হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি যে ছেলেটা চ্যাট জিপিটিকে ভালো ইউজ করতে পারবে, অফকোর্স প্রো ভার্সনটা যেটা মাসে বোধহয় 19,000 টাকা নেয়। আবার বলছি, চ্যাট জিপিটি বা এআই সব ভার্সন যেই টিচিং দিতে পারবে না। ইউ নিড দ্য বেস্ট ভার্সন, ওকে, বেস্ট থিঙ্কিং ভার্সন যাতে প্রচুর টোকেন থাকে। তো প্রশ্ন হচ্ছে যে এটা করতে পারবে, যে ওই টাকাটা খরচ করতে পারবে, মাসে 19,000 টাকা খরচ করতে পারবে, মানে সেটা বাইরে কিছুই নয়। কারণ সব কিছু মিলে যদি ধরি সেটা 2 লাখ টাকা, 2 বছরে 4 লাখ টাকা আইটিজির জন্য। একটা আইটিজির কোচিংয়ের খরচ এখন 15 লাখ টাকার কাছাকাছি। তার থেকে চ্যাট জিপিটির প্রো ভার্সনের পুরো সাবস্ক্রিপশন 2 বছরে মোটে 4 লাখ টাকা হয়তো পড়বে না, 3.5 লাখ টাকা পড়বে। ইভেন কেউ যদি স্টুডেন্ট ভার্সনটা নেয় সেখানে তারও খরচ কম, এখানে সারা বছর বোধহয় 3,000 টাকা নেয়। তবে সেই 3,000 টাকার ভার্সনটা যেই প্রবলেম সলভ করতে পারবে কি না আমি জানি না, আই ডোন্ট নো। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ছেলেটা এই অ্যাডভান্টেজটা নিতে পারবে, যে ছেলেটা বা মেয়েটা অ্যাডভান্টেজটা নিতে পারবে, সে বেটার রেজাল্ট করবেই। এবং এই ব্যাপারটা যখন আস্তে আস্তে প্রকাশ্যে চলে আসছে যে কী করে ভালো ছেলেগুলো ভালো রেজাল্ট করছে, এগুলো চাপা থাকে না, আস্তে আস্তে সবাই বুঝে যাবে যে কী করে তারা ভালো রেজাল্ট করছে। কারণ দেখা যাবে হঠাৎ করে গ্রাম থেকে ভারতের অদ্ভুত অদ্ভুত শহর থেকে অদ্ভুত অদ্ভুত ভালো রেজাল্ট বেরোচ্ছে। কারণ ভারতের তো প্রতিভার অভাব নেই, আনাচে কানাচে অনেক প্রতিভা জন্মে আছে। তারা যদি একবার নেশা পেয়ে যায় যে চ্যাট জিপিটির কাছ থেকে ক্রমাগত শিখতে থাকে, ঠিকভাবে ইউজ করতে থাকে, অদ্ভুত ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, দেখা যাবে যে শহরের ছেলেরা সেখানে পাত্তাই পাচ্ছে না, হয়তো হতেই পারে এরকম। তো তখন দেখবেন যে সব আবার কালচার ট্রেন্ড হয়ে গেছে। সুতরাং দেখুন, এআই বা প্রযুক্তি কীভাবে পৃথিবীকে বদলাবে ভবিষ্যৎ, সেটা আপনিও জানেন না, আমিও জানি না। আমার যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনা প্রবাহে, তার ভিত্তিতে আমি বলছি। আপনারা অবভিয়াসলি নিজেদের, যেহেতু এটা আপনাদের জীবিকা, আমি সম্মান করি ব্যাপারটাকে। আমি বুঝতে পারছি যে আপনারা খুব একটা কমফোর্টেবল ফিল করছেন না আমার কথাটাই। কিন্তু আবার আমি বলছি যে সায়েন্স এবং ম্যাথ না আমার কথা শুনবে না আপনার কথা শুনবে, এবং প্রযুক্তির নিয়মটাই সেটা, যা হবার সেটা হবে।